কিন্তু রাজন হেসে বলল, জমিদারের ছেলের যা ইচ্ছে তাই হবে। সে টুনিকে জোর করে নিয়ে গেল। মায়া দৌড়ে গেল তার পেছনে, কিন্তু ভারী বৃষ্টিতে পড়ে গেল কাদায়। রাতে টুনিকে রাজনের ঘরের খাঁচায় রাখা হলো। রাজন মজা করে তার পালক টানতে লাগলো, খাঁচায় আঘাত করতে লাগলো। টুনি যন্ত্রণায় কাঁপছে। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা ঠান্ডা হাওয়া বইল। জানলা পর্দা দুলে উঠল। রাজন ভয় পেয়ে গেল। সে দেখল টুনির চোখ লাল হয়ে জ্বলছে। চি চি, তুমি আমাকে কষ্ট দিয়েছ। রাজন চিৎকার করে উঠল, কে কথা বলছে? কিন্তু তখন টুনি খাঁচা ভেঙে উড়ে বেরিয়ে গেল। তার ডানায় এক অদ্ভুত আলো জ্বলছিল, যেন বজ্রপাতের মতো। রাতের মধ্যে রাজনের ঘরে আগুন লেগে গেল। সবাই দৌড়ে এলো, কিন্তু রাজন ঘরে আটকা পড়ে গেল। পরদিন সকালে লোকজন দেখে ঘরটা পুড়ে ছাই, কিন্তু ঠিক জানলার পাশে পড়ে আছে একজোড়া রঙিন পালক, টুনির। মায়া দৌড়ে এলো, কাঁদতে কাঁদতে বলল, টুনি, তুমি কোথায়? হঠাৎ সে শুনল পরিচিত ডাক, চি চি। মায়া, ভয় পেও না। আকাশের ওপরে রঙিন আলো ছড়িয়ে টুনি উড়ে যাচ্ছে দূরে। মায়া বুঝল টুনি আর ফিরে আসবে না, কিন্তু সে প্রতিশোধ নিয়েছে তার জন্য। বছর কেটে যায়, মায়া বড় হয়। গ্রামের সবাই বলে, যখনই কারোর কষ্ট হয় টুনি ফিরে আসে রক্ষা করতে। রাতে চাঁদের আলোয় মাঝে মাঝে শোনা যায়, চি চি। মায়া মায়া জানে তার টুনি এখনও আছে আকাশে, ভালোবাসার এক পবিত্র আত্মা হয়ে। গল্পের বার্তা দিল, ভালোবাসা ও নিষ্ঠুরতার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো মায়া, হৃদয়ের বন্ধন। যে কষ্ট দেয়, প্রকৃতি একদিন তার উত্তর দিয়ে দেয় নিজের মতো করে।